পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় প্রায় 400 আসামির সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষ হয়েছে। কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে এই বিচার কাজ চলে। সকালে এই মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। ভোর থেকেই বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিটিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। আসলে তানিয়া, আইনজীবীদের সাথে কিন্তু আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি। বেলা 3টায় কিন্তু আসলে যে আদেশ, সেই আদেশ কিন্তু দেওয়ার কথা রয়েছে এবং বেলা 3টায় কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই আদেশটি দেয়া হবে। এবং আমরা দেখেছি যে আসলে যে প্রিজন ভ্যানটি আপনারা দেখছেন, সেই প্রিজন ভ্যানে কিন্তু আসলে এই যে বিস্ফোরক মামলার, বিডিআরের যে বিস্ফোরক মামলার আসামিরা আছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি আরেকটি প্রিজন ভ্যানে করে এর আগেও কিন্তু আসামিদের নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা সকাল থেকে যে চিত্রটি আমরা দেখেছি যে আসলে এই মামলাটিকে ঘিরে আলোচিত, এই মামলাটিকে ঘিরে কিন্তু আসলে সকাল 10টায় এর শুনানি হওয়ার কথা ছিল এবং পরে বেলা 11:30টার দিকে কিন্তু আসলে এই মামলাটির যে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এবং জামিন শুনানির আগে কিন্তু আসলে আমরা শুরুতেই দেখেছি যে আসলে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারক এবং এরপর কিন্তু প্রায় 2 ঘন্টা তার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এবং এরপর আমরা বেলা 1:40-এর কিছু সময় পর আমরা দেখেছি যে আসলে তার যে সেখানে যে জামিন শুনানি, প্রায় 400 জন আসামির যে জামিন শুনানি সেটি অনুষ্ঠিত হয় এবং বেলা 2টার কিছু সময় পর কিন্তু আসলে যে জামিন শুনানি সেটি শেষ হয় এবং বিচারক বেলা 3টায় জামিন শুনানির আদেশ ঘোষণা করবেন বলে জানান। এবং তারপর থেকে কিন্তু আসলে এখনো কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আলোচিত এই মামলার বিষয়ে বিচারক কি আদেশ দিবেন। আদৌ কি আসলে এই যে আসামিরা যারা রয়েছেন, যারা প্রায় 400 জন আসামি, যারা এর আগে হত্যা মামলায়ও আসামি ছিলেন এবং সেই হত্যা মামলায় তাদেরকেও খালাস পেয়েছেন, কেউ 3 থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কিন্তু কারাভোগ করেছেন। তো তাদের সেই 400 জনের প্রায় 400 জন কি আসলে খালাস পাচ্ছেন নাকি আসলে জামিন পাচ্ছেন নাকি আবারও তাদের জামিন না মঞ্জুর করা হচ্ছে, তো সেই বিষয়টি কিন্তু এখন দেখার বিষয়। তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা সেই আদেশটি পেয়ে যাব, তারপর আমরা বিষয়টি জানতে পারব। ধন্যবাদ নিবিড়, আপনার মাধ্যমে আমরা সর্বশেষ এই বিষয়ে খবর জানছিলাম।